মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, অত্র অঞ্চলের ভিতরে সবচাইতে দামি মানুষটাকে, সবচাইতে খারাপ মানুষটাকে আপনি আমার একটু দেখায় দেন, এই এলাকার ভিতরে সবচাইতে খারাপ মানুষকে। আল্লাহ বললেন, পয়গম্বর মুসা, একটু সবুর ধরো, একটু আগে একটু পরেই দেখবা এই রাস্তাতে একটা মানুষ হেঁটে যাবে, ওইটা এলাকার সবচাইতে খারাপ মানুষ। একজন মানুষ তার নিজের সন্তানটাকে হাতের ভিতরে ধরে রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহ বললেন, মুসা আলাইহিস সালাম, এলাকার সবচাইতে খারাপ মানুষ এইটা, যেটা হেঁটে গেল এইটা। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, সবচাইতে ভালো মানুষ কোনটা? আল্লাহ বললেন, একটু পরে দেখবা এই রাস্তা দিয়ে হেঁটে যাবে যে মানুষটা সবচাইতে খারাপ ছিল, ওই লোকটা আবার হেঁটে আসলে। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, এই মানুষটা তো সবচাইতে খারাপ। আল্লাহ বললেন, সবচাইতে খারাপ ছিল, একটু পরে মানুষটার এলাকার সবচাইতে ভালো মানুষ আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। একটু আগেই ছিল খারাপ, একটু আগেই ভালো করে বানায়া দিলেন তিনি কে? দেখেন, একটু আগে খারাপ, একটু পরে আবার সব এলাকার চাইতে ভালো মানুষকে বানালেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আমি জানতে চাই যে কি জন্য সে খারাপ ছিল আর কেমনে সে এত ভালো হলো। আল্লাহ বললেন, তার সন্তান ছিল তার সাথে। কি ছিল? সন্তানরে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে সন্তান বলে, আব্বু, এই পাহাড়ের চাইতে বড় কি আছে? তার বাবা বলল, বাবা রে, আব্বু, এই পাহাড়ের চাইতে আরো বড় আছে, সেটা হলো আমার আল্লাহর আসমান। আসমানটা পাহাড় থেকে বড় না? ছেলেটা জিগায়, আব্বু, আসমান থেকে আরো বড় কি আছে? এইবার বাবা কয়, বাবা, আসমান থেকে বড় হলো আল্লাহর আরশ। ছোট্ট বাচ্চাটা জিগায়, আব্বু, আরশের চাইতে বড় কিছু আছে নাকি? কয়, হ বাবা, আরশের চাইতে বড় আছে, সেটা হলো আমার আল্লাহর কুরসি। সুবহানাল্লাহ বলেন। এইবার ছোট্ট বাচ্চা বলে, আব্বু, কুরসির চাইতে বড় কি আছে? এইবার গোলামটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারে, আমার আল্লাহর কুরসির চাইতে আরো বড় হলো আমার আল্লাহর দয়া মায়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর দয়া এবং মায়ার চাইতে পৃথিবীর কোন জিনিস আর বড় নাই, ওটা কুরসির চাইতেও বড়। এই কথাটা বলে সাথে সাথে আমার সাথে তাওবা করে আমার কাছে সে চোখের পানি দিয়ে দোয়া করেছে আর তাওবা করেছে, কোনোদিন আর কোনো গুনাহ করবে না। এলাকার সবচাইতে খারাপ মানুষ ছিল, সেকেন্ডের ভিতরে তাওবার ফলে দয়া মায়া করে তাকে আমি ভালো মানুষ বানিয়ে দিয়েছি। নামাজের তাকবীর থাকে কয়টা? সবাই বলেন, কয়টা? কেউ কয় তিনটা। ইন্নালিল্লাহ। তিনটা তাকবীর কেমনে হয়? জানাজা নামাজের তাকবীর কয়টা? চারটা। চার তাকবীরে ইমাম সাহেব কি পড়ে? সবাই বলেন, কি দিয়ে তাকবীর দেয়? তাহলে আমার জন্ম হলো দুই কানে আজান, তাকবীর আর ইকামত, ঠিক কিনা? আমার যখন মাঝখানের জীবন আমি গড়লাম, তখন আজান শুনে শুনে মসজিদে গেলাম, রুকুতে গেলাম তাকবীর, রুকু থেকে দাঁড়ালাম, আবার সেজদায় গেলাম তাকবীর, আবার উঠে তাকবীর, নামাজ শুরুতে তাকবীর, নামাজের শেষে তাকবীর। চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা? আবার যখন দুনিয়া থেকে বিদায় নিলাম, তখনও ওই তাকবীর। তাহলে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাকবীর আর তাকবীর। এই তাকবীরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এটা কি সহ্য করা যায়? কথা বলেন, এটা কি সহ্য করা যায়? এটা কোনো দলের তাকবীর নয়, এটা কোনো মতের তাকবীর নয়, এটা আওয়ামী লীগ ভাইয়ের তাকবীর নয়, এটা বিএনপি ভাইয়ের তাকবীর নয়, এটা জামাতের তাকবীর নয়, এটা জাতীয় পার্টির তাকবীর নয়, সারা বিশ্বের সমস্ত মুসলমানের তাকবীর। চিৎকার দিয়ে বলো, ঠিক কিনা? এই তাকবীরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা সহ্য করতে পারি না। আবার আপনাদের পাশে এই যে চট্টগ্রাম শহরে আজানের বিরুদ্ধে লিখিতভাবে ইমাম সাহেবের কাছে একটা চিঠি পাঠিয়েছে। কত বড় সাহস দেখছেন? চিন্তা করছেন আপনি? আমরা একটু ঘুমন্ত, আমরা কি আছি এখন বলেন? ঘুমন্ত। এই ঘুমন্ত ইমানের কোনো দাম নাই। জাগ্রত হতে হবে ওমরের মতো, জাগ্রত হতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো। আমরা 98% মুসলমান যদি জাগ্রত থাকতাম, আল্লাহর কসম, এই বাংলার জমিনের ভিতরে লিখিত ভাবে কোন ইমামের কাছে আজানের বিরুদ্ধে কথা বলার কোন ইসলামী মানুষের সাহস ছিল না। আমরা ঘুমন্ত। আমরা কি আছি? ঘুমন্ত। এই ঘুম ভাঙবে কোন দিন? আল্লাহ আমাদের সবার ঘুম তুমি ভাঙায় দাও। আরো জোরে বলেন আমিন। যে দেশের ভিতরে মুসলমানেরা জাগ্রত থাকে, ওই মুসলমানদের সামনে কখনো ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে? সবাই বলেন, পারে?
আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা কি সহ্য করতে পারবো? আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা কি সহ্য করতে পারবো? আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা কি সহ্য করতে পারবো? যেমন আমার বাবার বিরুদ্ধে যদি এলাকায় কেউ কথা বলে আপনি কি তার সাথে ফাইট করবেন না? মারামারি করবেন না? আপনার বাবাকে বাজারের উপরে ধরে মারছে আর আপনি সন্তান দাঁড়ায় দাঁড়ায় কি হাসবেন? দাঁড়ায় দাঁড়ায় কি মারপিট দেখবেন? আপনার দায়িত্ব হলো যা আছে হাতে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়া, ঠিক কিনা? আমার আল্লাহর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সামনে পিছনে তাকানোর সময় নাই। আমাদের হাতে যা আছে তা নিয়ে আমরা ময়দানে নেমে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আর অজরে চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ আল্লাহ তাকবীর গুলো তুমি কবুল করো। তাহলে আমরা জীবনের শুরু এবং জীবনের শেষ আমাদের একজনার প্রশংসা থাকবে। প্রশংসা থাকবে কার? আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাকে নিয়ামত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর নিয়ামতের যে শুকরিয়া আদায় করে না আল্লাহ তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেয় এবং শক্ত আযাব দিয়ে গ্রেফতার করেন। তিনি কে? আপনি এক সপ্তাহ পর্যন্ত খান নাই, অনাহার, এরপরও যদি আপনাকে কেউ জিজ্ঞাই ভাই কেমন আছেন, কি বলবেন? সবাই বলেন কি বলবেন? দেখবেন যে বাকি জীবনে আর এক সপ্তাহ আপনাকে কেউ অনাহারে রাখতে পারবে না। সুবহানাল্লাহ নাই? আপনার ঘরে এসি নাই, গরমে অতিষ্ঠ, এরপরও রাগান্বিত হওয়া যাবে আল্লাহর উপরে? কথা বলেন। আপনি খান নাই, আপনি ঘুমাইতে পারেন না, আপনি যতই কষ্টের ভিতরে থাকেন এরপরও শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ বলেন আমার যদি শুকরিয়া আদায় করে যা আছে আমি ডাবল করে দিব, যা আছে আমি 3 ডাবল করে দিব, যা আছে ওইটারে বাড়ায় দিবেন। তিনি কে? আর যদি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় না করে মুখটাকে ফিরিয়ে নেন, শক্ত আযাব দিয়ে গ্রেফতার করেন, তিনি কে? আবার বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন? কারো পারবে গণনা শেষ করতে? না। সব নিয়ামতের মালিক কে? আল্লাহ। তাহলে আসুন আমরা যেহেতু কোরআনের ময়দানে বসেছি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলাম, শেষ পর্যন্ত যেন আমরা বসে থাকতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করো। এই কোরআনের ময়দানে আমরা যারা বসেছি আমাদের পিছনের গুনাহ তুমি মাফ করো, আমাদের বিপদ আপদ গুলো তুমি দূর করো। আমরা যারা বসতে পেরেছি আমাদেরকে ভালোবাসেন, তিনি কে? আল্লাহর ভালোবাসা পাওয়া ছাড়া কখনো নেক কাজে জমা যায় না, জানেন এটা? ভালোবাসা লাগে কার? আবু বকরকে ভালোবেসেছেন যেদিন থেকে সেদিন থেকে আবু বকর রাসূলের সাথে। সুবহানাল্লাহ বলেন। ওমরকে যেদিন আল্লাহ ভালোবাসা শুরু করেছে সেই দিন ওমর রাসূলের সাথে। ঠিক আমাদেরকে ভালোবেসেছেন, তিনি কে? আর ভালোবাসার কারণে আমরা এখন কোথায়? জান্নাতের বাগানে। কোথায়? জান্নাতের বাগানে। তো অত্র অঞ্চলে মানুষ কিন্তু কম নাই। মানুষ কি কম আছে আপনাদের এলাকায়? এই সমস্ত মানুষ যদি ময়দানে আসে জায়গা দেওয়া যাবে? কথা বলেন, জায়গা দেওয়া যাবে? কিন্তু সবাই আসতে পারে না। সবাই কি আসতে পারে? আচ্ছা বলেন, সবাইকে কি আল্লাহ কাবা ঘরে কবুল করে? হাজার হাজার মানুষের ভিতরে বাছাই করে ওই জায়গায় কবুল করে নেই, তিনি কে? তো ওখানে কবুল হতে হয়। এই কোরআনের ময়দানে বসার জন্য এই কপাল লাগে, এই কোরআনের ময়দানে বসার জন্য নসিব লাগে, এই কোরআনের ময়দানে বসার জন্য ভাগ্য লাগে। কেউ দেখবেন কোরআনের পক্ষে জীবন দিয়ে চলে যায়, আর কেউ দেখবেন কোরআনের বিরুদ্ধে আজীবন কথা বলে যায়, ঠিক না? কারো কাছে কোরআনের জন্য রক্ত দিতে ভালো লাগে, আর কারো জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলতে ভালো লাগে। এক এক রকমের এক এক ধরনের স্বাদ। আমাদের রক্ত দিতে ভালো লাগে, আর কিছু দেখবেন কোরআনের বিরুদ্ধে কথা বলতে ভালো লাগে, ঠিক না? দেখবেন কিছু মানুষের কোরআনের আঞ্জাম দিতে ভালো লাগে, আর কিছু মানুষ কোরআনের মাহফিল বন্ধ করতে ভালো লাগে। কিছু মানুষ কোরআনের জন্য খরচ করতে ভালো লাগে, আর কিছু মানুষ যারা খরচ করে তাদের বিরুদ্ধে আবার খরচ করতে ভালো লাগে, ঠিক কিনা? কোরআনের মাহফিলে যারা আঞ্জাম দিয়েছে, খরচ করেছে, আল্লাহ প্রতিটা টাকা তুমি উহুদ পাহাড়ে বাড়িয়ে তাদের আমলনামায় জমা করে দাও। আরো জোরে বলেন আমিন।
আমরা এখানে বসেছি একজনকে খুশি করার জন্য, তিনি কে? একজনের কিতাব থেকে কথা হবে, কিতাবটা কার? এটা আমার নয়, এটা আপনার নয়, এটা কোনো মেম্বারের কিতাব নয়, কোনো চেয়ারম্যানের কিতাব নয়, কিতাবটা কার? বাংলাদেশের কিতাব, ইন্ডিয়া, সৌদি আরবে, আফ্রিকা, ইংল্যান্ড, জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল, কার কিতাব? সবাই বলেন কার? এটা যদি আমার বাবার বিরুদ্ধে যায় এরপরও কিতাবটাকে মেনে নিতে হবে, ঠিক না? আমার দলের বিরুদ্ধে গেলেও এরপরও কিতাবটাকে মেনে নিতে হবে, আমার নেতার বিরুদ্ধে গেলেও কিতাবটাকে মেনে নিতে হবে, যদি আমার জীবনের বিরুদ্ধে চলে যায় এরপরও কিতাবটাকে মানতে হবে, তারপরও কিতাবটাকে কখনো অমান্য করা যাবে। তাহলে আমরা এই একটা গ্রন্থ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমার আগে যিনি কথা বলেছেন হযরত মাওলানা আব্দুর রহিম বশরি সাহেব, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমার প্রিয় ভাইয়ের প্রতিটা কথা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এর আগে যিনি কথা বলেছেন হাফেজ মাওলানা গিয়াসউদ্দিন আল জাবেরি সাহেব, আমার প্রিয় সাহেব, এই যে আমার বাম পাশে বসা, ফেনী থেকে এসেছেন। ফেনী যদিও আপনাদের কক্সবাজারের সন্তান, কিন্তু থাকে কোথায়? ফেনী তো বলে না, ওরা কয় হেনি, ফেনী বলে না, ফেনীরে ফরে হ বলে, হ কি বলে? হ। দেখবেন পানিরে কয় হানি, হ্যাঁ পানিরে হানি কয়, হানি। হেতারা, হেতারায় হিডি হাডি হাসপাতালে হারাই দিব, নোয়াখালীর কথা শুনছেন? হেতেরে হিডি হাডি হাসপাতালে হারাই দিব, মানে সব হ। আপনাদের মতো ফনাসন ফলাসান নে, এটা আপনারাও তো খুব ভালোই মারেন। আপনাদের কথাগুলো আমার মনে হয় না যে মৃত্যুর সময় অন্ধকার কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, ওরাও বুঝবে না। ওরা বলবে যে কয় কি, আল্লাহর কাছে হয়তো বলবে যে আল্লাহ এমনি কক্সবাজার থেকে আইছে, কি কয় আমরা নিজেরাও বুঝি না। মৃত্যুর ফেরেশতা মনে হয় আপনাদের ভাষাটা বুঝবে না, যেই পেছানা ভাষা। যাক, মালাকুল মউত বুঝবে কিনা জানি না, তবে আপনারা ঠিকই বুঝেন। তবে এই ভাষাগুলো কে শিখিয়েছেন? সবাই বলেন ভাষার রাজা কে? আল্লাহ। আল্লাহ পৃথিবীর সমস্ত ভাষায় জানে, সমস্ত ভাষায় বুঝে। আপনি কক্সবাজারের ভাষায় মোনাজাত করলে আমি না বুঝলেও কে বুঝে? সুবহানাল্লাহ বলবেন না? একজন উর্দু ভাষী, ও যদি উর্দু দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আমরা বুঝি না, কিন্তু বুঝেন তিনি কে? ইংরেজিতে যদি দোয়া করে আল্লাহ বুঝে না? ফার্সি, উর্দু, কেরালা, যে ভাষায় আপনি দোয়া করেন প্রতিটা ভাষার কথাগুলো বুঝেন তিনি কে? আল্লাহ। খুব সুন্দর। প্রতি আমার গিয়াসউদ্দিন ভাই, উনি ফেনী থাকেন দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু আপনাদেরই সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারাই কথা বলেছেন, হাফেজ মাওলানা আব্দুস সবুর সাইফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কথায় নূর দান করুক, আমরা বলি আমিন। আমার নামটা এত মোটা করে দিয়েছেন কেন? আমি কি বেশি মোটা নাকি? গিয়াসউদ্দিন ভাই, আমি কি বেশি মোটা? আপনার থেকে অনেক চিকন, কিন্তু আপনারটা একদম চিকন করে লিখছে, আমার নামটা মোটা করে লিখছে। মনে করছেন যে আমি একটু মোটা বেশি, না খাইটাই বেশি, এই জন্য আমার নাম মোটা করে দিয়েছেন। প্রধান অতিথি জনাব কামাল উদ্দিন সাহেব, বিশেষ অতিথি আছেন জনাব নূর কাজী বাচ্চু, জনাব আব্দুল খালেক, সভাপতিত্ব করেছেন হযরত মাওলানা আবুল বশর সাহেব। আছেন নাকি? হ্যাঁ, অসুস্থ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করুক, আমরা বলি আমিন। ইসলামী সমাজ কল্যাণ, আল্লাহ এই সমস্ত ইসলামী সমাজ কল্যাণের যুবকদের তুমি কবুল করো। এই অত্র অঞ্চল আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো, কোরআনের ঘাঁটি বানায় দাও, আমরা বলি আমিন। এই এলাকার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। তাহলে আমরা 14তম আজকের এই মাহফিল, কততম? 14তম। আমি কয় বছর ধরে করতেছি? 2 বছর না? গত বছরও আল্লাহ আপনাদের ভাত রিজিকি রাখছিল, এই বছরেও রাখছে। যাক আলহামদুলিল্লাহ। 14তম যৌথ মাহফিল। আমরা আজকে কথা বলবো সূরা আর রহমান থেকে। কোন সূরা থেকে? সবাই বলেন সূরা আর রহমান। এই কোরআনের 114টা সূরা আছে। কয়টা সূরা বলেন? সবাই বলেন কয়টা? প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। একবার পড়লেই অন্তত 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়। সবার মুখস্থ আছে না? 2 বার যদি পড়েন পুরা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? আরেকটা সূরা আছে যেটা একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের নেক পাওয়া যায়। ওইটা কোন সূরা বলেন দেখি? সূরা ইখলাস। ইয়াসিন না, 10 পারা।
সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি একবার পড়েন 10 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দেয় তিনি কে? 2 বার পড়লে কয় পারা? 20 বার পড়লে কয় পারা? পুরা কোরআন না? তাহলে 3 বার করে পড়বেন তো সূরা ইখলাস। এগুলো আজকে আমল আমরা এখান থেকে শিখে যাব ইনশাআল্লাহ। বলেন আমরা আজকে কিছু আমলের নসিহত শুনবো, এখান থেকে ওইটা শিখে শিখে বাড়িতে গিয়ে আমল করা শুরু করবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে জ্ঞান বাড়ায়া দাও, আর জোরে বলেন আমিন। তাহলে প্রতিটা কথা নোট করবেন, প্রতিটা কথা মেমোরিতে নিবেন, প্রতিটা কথা আগামীকাল থেকে আমরা আমলের নিয়তে শুনে আগামীকাল থেকে স্টার্ট করবো ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনের ভিতরে আরেকটা সূরা যেটা সূরা ইখলাস, একবার যদি পড়ি 10 পারা কোরআন তেলাওয়াতের নেই। এই কোরআনের ভিতরে 6666টা যদি আমি আয়াতের সংখ্যা ধরি, সবচেয়ে একটা দামি আয়াত আছে। ওই আয়াতের নাম কি বলেন? আয়াতুল, সবাই বলেন আয়াতুল কুরসি। আমি মনে হয় গত বছরে আয়াতুল কুরসি থেকেই কথা বলেছিলাম সম্ভবত। আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত। এই আয়াতুল কুরসিও যদি একবার পড়েন তে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ হয় নাই? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আল্লাহ আপনার আমলনামায় জমা করে দেবে। আরেকবার চিৎকার দিয়ে পড়েন, সবাই একসাথে বলে, আমার সাথে পড়েন সুবহানাল্লাহ। এই যে কয়েকবার বলছেন না, আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে প্রতিবার আপনার আমলনামায় আল্লাহ জমা করে দিয়েছে। একবারে যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, জোরে বলেন কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের যে খালি জায়গা আছে ওই খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে আমি আল্লাহ বান্দার আমলনামায় জমা করে দিই। সুবহানাল্লাহ। টাকাও লাগে না, পয়সাও লাগে না, ধন এবং সম্পদও লাগে না, শুধুমাত্র কোনো অর্থ খরচ হয় না, একটা সেকেন্ডও সময় লাগে না। একবার যদি সুবহানাল্লাহ বলেন, এতগুলো নেক আমাদের আমলনামায় জমা করে দেয় তিনি কে? এই জন্য প্রতিদিনে অন্তত 100 বার করে পড়বেন সুবহানাল্লাহ। কয়শো বার? সবাই বলেন কয়শো বার? 100 বার। আর 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর 100 বার পড়বেন আল্লাহু আকবার, আর 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। পারবেন এগুলো? পড়তে পারবেন? আর 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা তাসবিহ আজকে দিয়ে গেলাম, আগামী কাল থেকে স্টার্ট করব আমরা ইনশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ 100 বার, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, আর 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আমলটা আমরা সবাই করব আজ থেকে ইনশাআল্লাহ। একবার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, জোরে বলেন কয়বার? আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আপনার আমলনামায় আল্লাহ জমা করে দেয়। একবার যদি পড়েন আলহামদুলিল্লাহ, আপনার উপরে রাজি খুশি হয়ে যায় তিনি কে? একবার যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তো আপনার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পড়েন, 7 আসমান এবং 7 জমিন যদি এক পাল্লাই দিয়ে দেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লাই দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই আসমানে জমিনের চাইতে ওজনীয় একটা তাসবিহ, ওজনীয় একটা কালিমা আমাদের কাছে আছে, সেটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন, যে ব্যক্তি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়, উসকোনি কালেমা যাকে বলা হয়, ওই গাছটা তৈরি হয়ে যায়। গাছটা ডানে এবং বামে দোলাদুলি করে। আচ্ছা, আপনার সামনে যদি একটা মানুষ বেশি নাচানাচি করে, আপনার কাছে কি ভালো লাগে? কথা বলেন না কেন? ভালো লাগে? একটা ছেলে আপনার সামনে স্টেপ বসে না থেকে সে শুধু দৌড়াদৌড়ি করে, নাচানাচি করে, আপনি কতক্ষণ সহ্য করবেন? এই সামনে যদি একটা ছেলে এসে দৌড়াদৌড়ি, লাপালাপি, ঝড়াঝড়ি ও যদি শুরু করে, বিরক্ত হবেন না আপনারা? কথা মান না কেন? বিরক্ত হবেন না? ঠিক ওই যে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের ভিতরে গাছটি এখন দোলাদুলি করে, ডানে বামে দোলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শান্ত হ, তুই দোলাদুলি করিস না, শান্ত হ। কয়বার পড়লে?
সবাই বলেন কয়বার? একবার। মা বোনেরাও আমল করবেন। উসকোনি কালেমাটা ডানে বামে দুলাদুলি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রশ্ন করে, উসকোনি কালেমা, তুই স্থির হ, শান্ত হ। কালেমা বলে, আল্লাহ যে গোলামটা দুনিয়ায় পড়েছে ওই গোলামদের না মাফ করা পর্যন্ত আমি এই কালেমা শান্ত হব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যখন তোর মগজে ছিল, ওই বান্দার মগজে ছিল, মুখেও আসে নাই, তখন আমি তাকে মাফ করে দিয়েছি। এই জন্য কালেমার পাওয়ারটা অনেক বেশি। 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর 100 বার পড়ব আল্লাহু আকবার। জোরে বলেন কয়শো? কয়শো বার? 100 বার। হ্যাঁ, 100 বার আল্লাহু আকবার। কেউ যদি বলে একবার যদি আল্লাহু আকবার বলি কত নেক, কোন মুফাসসির বলেন একবার যদি আল্লাহু আকবার বলেন, জোরে বলেন কয়বার? 4000 নেক তার আমলনামায় জমা করে দেয়। তিনি কে? 4000 নেক আল্লাহ রাব্বুল আলামিন একবার আল্লাহু আকবার বলার কারণে আপনার আমলনামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার কোন মুফাসসির বলেন একবার যদি আল্লাহর নামে তাকবীর দেয়, একবার যদি আল্লাহু আকবার বলে, নূহ আলাইহিস সালামের জামানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, ইয়াহইয়া আলাইহিস সালামের জামানায়, ইসমাঈল আলাইহিস সালামের জামানায়, দাউদ আলাইহিস সালামের জামানায়, ওই জামানাগুলোতে কেউ যদি জিহাদের ময়দানে একটা ঘোড়া দান করে, যতগুলো নেক হতো, একবার আল্লাহু আকবার বললে তার আমলনামায় সেই নেক জমা করে দেয়। তিনি কে? পড়বেন তো সবাই? কথা কন না কেন? সবাই পড়বেন? 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়শো বার? নবীর প্রতি দরুদ। নবী বলেন, কেউ যদি ঘুমের আগে, প্রতিদিন ঘুমের আগে 100 বার, 200 বার, 300 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমার প্রতি দরুদ পড়ে, তাহলে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি নবীর সাথে তার জীবন্তকাল সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ নাই? প্রতিদিন ঘুমের আগে অন্তত পড়বেন রাসূলের প্রতি দরুদ। রাজি আছেন তো সবাই? সাহাবীরা বলতেন, আমার নবীকে যদি কেউ এক নজর দেখে ফেলে জীবন্তকালে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। গাঁজাখোর দেখতে পাবে না, মদখোর, ইয়াবাখোর না, এত সোজা না আমার রাসূলের সাথে সাক্ষাৎ হওয়া, এত সোজা না। এই জন্য আমার রাসূলের সাথে যদি সাক্ষাৎ করতে চান, রাসূলের যদি ভালোবাসা পেতে চান, প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো ইনশাআল্লাহ। নবী বলেন, পৃথিবীর যে কোনো কিনারে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আমার প্রতি দরুদ পড়ে, ফেরেশতারা সাথে সাথে তার দরুদটা আমার রওজাতে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো কিনারায় পড়েন, ওই দরুদটা রাসূলের রওজায় পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ নাই? আবার নবী বলেন, কেউ যদি একবার পড়ে আমার নামে দরুদ, 10টা নেক তাকে দেওয়া হয়, 10টি গুনাহ তার মাফ করে দেওয়া হয়, 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। বাড়িয়ে দেন তিনি কে? দেখেন, একবার যদি দরুদ পড়েন 10টি গুনাহ মাফ, 10টি নেক আমলনামায় জমা, আবার 10 গুণ সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। তিনি কে? আবার যদি প্রতিদিন 100 বার করে পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 জ্বরের ওষুধ খাইলে যেভাবে শরীর থেকে জ্বরগুলো পালিয়ে যায়, ইস্তেগফার যদি ভিতরে থাকে সমস্ত গুনাহগুলো আপনার ভিতর থেকে সরাইয়া দিবেন। তিনি কে? আচ্ছা, জ্বর হয়েছে 36 টাকা না কত, 32 টাকা দিয়ে অ্যান্টিবায়োটিক খান না, ওটার নাম কি? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক, কিন্তু নামটা কি ওইটা? কিয়া ভ্যানামাইসিন, অ্যাজিথ্রোমাইসিন না কিয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অ্যাজিথ্রোমাইসিন যেটা খান 30 টাকা না 36 টাকা দাম। তো এইটা যে খাইলে ভিতর থেকে জ্বরটা সরে যায়, ঠিক রাসূল বলেন ইস্তেগফার যার ভিতরে থাকে, যে যত বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, তার ভিতর থেকে আস্তে আস্তে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ বাহির করে দেয়। ওর ভিতরে কোনো গুনাহ থাকে না। ও এক সময় গাঁজা খাইতো, ও এক সময় সুদ খাইতো, এক সময় জেনা করতো, এক সময় অন্যান্য ভাবে অনেক গুনাহ করতো, কিন্তু ইস্তেগফার মানে প্রতিদিন আস্তাগফিরুল্লাহ 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 প্রতিদিন পড়ার কারণে ভিতর থেকে একটা একটা করে গুনাহগুলোরে মাফ করে দিয়েছেন। তিনি কে? এই জন্য আমরা আজ থেকে 6টা তাসবিহ পড়বো ইনশাআল্লাহ। তাহলে একটা আমল গেল আমাদের। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো, আমরা বলি আমিন। তাহলে আসেন স্টার্ট। আল্লাহ
প্রেরিত একটা কিতাব, যে কিতাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছর ধরে নাজিল করলেন। কত বছর ধরে? সবাই বলেন কত বছর? এই কোরআনটা নিয়ে জিবরিল আলাইহিস সালাম একবার দুইবার আসেন নাই, রাসূলের কাছে 24,000 বার এসেছে। কত হাজার বার? সবাই বলেন কত হাজার? 24,000 বার জিবরিল আলাইহিস সালাম এসেছেন রাসূলের কাছে। 24,000 বার আমার রাসূলের সামনে এসে জিবরিল আলাইহিস সালাম এই কোরআনটাকে আমার রাসূলকে দিয়েছেন। 24,000 বার তিনি যাওয়া আসা করেছেন। বলেন এই সম্মানের মর্যাদা, সম্মান কম না বেশি? সবাই বলেন কম না বেশি? একজন নবীর সাথে একবার দেখা করেছেন, কোন নবীর সাথে জিবরিল দুইবার দেখা করেছেন, কোন নবীর সাথে মাত্র 3 বার, কোন নবীর সাথে মাত্র 4 বার, কোন নবীর সাথে মাত্র 5 বার, 6 বার, 7 বার, এর বেশি না। কিন্তু জিবরিল বলেন নবী আপনার সাথে কোরআনের জন্য 24,000 বার আমি জিবরিল আপনার সাথে সাক্ষাৎ করতে হয়েছে। আমরা সেই গ্রন্থ থেকে আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আবার নবী বলেন এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়ায় দেন তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়াতে আল্লাহ ৭৭ নম্বর আয়াতের দিকে বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআনটা হলো সম্মানিত কিতাব। যে এই কোরআনটাকে ধরবে, যে এই কোরআনটাকে টাচ করবে, যে এই কোরআনের পক্ষে কথা বলবে, যে এই কোরআনের সাথে সম্পর্ক করবে, তার সম্মান, তার মর্যাদা বাড়াবেন তিনি কে? 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, 12 বছর জেলখানা, এরপরও ওর সম্মান বেশি না কম? সবাই বলেন বেশি না কম? নারী নির্যাতন কেস, কত ধরনের ধর্ষণের কেস, অমুক মামলা তমুক মামলা দিয়ে তাকে মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায়, মানুষদের ভিতরে তার প্রতি ঘৃণা জাগাতে চায়। বরং ঘৃণা তো জাগেই না, তার প্রতি ভালোবাসা জাগ্রত হয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই ভালোবাসাটা দেয় কে? সবাই বলেন কে? কারণ উনি যে 50 বছর কথা বলেছেন ওই কথার ভিতরে একজনের কথা ছিল। বলেন কথাগুলো কার? আল্লাহর কথা। যে আল্লাহর কথা বলে, যে কোরআনের ভাষায় কথা বলে, তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইলেও বিচ্ছেদ করা যায় না। আল্লাহ তাদের কলিজার ভিতরে ভালোবাসা সৃষ্টি করে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আবার দেখবেন নিজের স্ত্রীকে নিয়ে যদি কোনো জায়গায় বেড়াতেও যায়, তার বিরুদ্ধেও লাগিয়ে দেওয়া হয় অমুক তমুক, এই সেই, হামলা মামলা, হাজার কিছু লাগিয়ে দিয়ে জনগণের কাছ থেকে তার হুঙ্কার গুলোকে বিচ্ছেদ করতে চায়। কোনো লাভ নাই, হাজার হাজার তার বিরুদ্ধে কথা বলবা, কিন্তু জনগণের ভিতরে কোরআনের পক্ষে যেহেতু সে কথা বলেছে, তার মৃত্যু পর্যন্ত তার প্রতি ভালোবাসা মুমিনদের থাকবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা কাজ করে তাদের প্রতি আমাদের কখনো ঘৃণা আছে? কথা বলেন ঘৃণা থাকে? ডাক্তার জাকির নায়েকের জন্য আমাদের কলিজায় ভালোবাসা আছে না নাই? মামুনুল হকের পক্ষে আমাদের কলিজায় ভালোবাসা আছে না নাই? কাজী ইব্রাহিমের পক্ষে আমাদের কলিজায় ভালোবাসা আছে না নাই? আমির হামজার পক্ষে আমাদের কলিজায় ভালোবাসা আছে না নাই? আমাদের আল্লামার উপরে আমাদের ভিতর থেকে কলিজায় ভালোবাসা আছে না নাই? কেন এই ভালোবাসা? কারণ একজনকে খুশি করার জন্য তাকে ভালোবাসি। তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেছেন ঘৃণা করতে, আমরা তাকেই ঘৃণা করব। আল্লাহ যাকে বলেছেন ভালোবাস, আমরা তাকেই ভালোবাসবো। পিছনে তাকানোর কোনো সময় নাই। কেউ রাগ করুক আর যাই করুক, আমরা যারা কোরআনের পক্ষে কথা বলে তাদের প্রতি আমাদের ভালোবাসা, ঠিক কিনা? কিন্তু যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার হজের বিরুদ্ধে কথা বলে, আজানের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের সাথে আমাদের ভালোবাসা নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। আর জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ায় বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কিতাব। এই সম্মানিত কিতাবটাকে যদি আপনি টাচ করেন, আপনার সম্মান, আপনার মর্যাদা বাড়াবেন তিনি কে? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। একটা শুধু তারিখ থেকে একটা ইতিহাস বলে আমরা চলে যাব সামনের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন। ওমর যখন খলিফা ছিলেন, ওমর মক্কায় গিয়ে মক্কায় যাকে দায়িত্ব হিসাবে দিয়েছিলেন উনি বললেন যে আচ্ছা বলো তো, ইয়ামেন শহরের ভিতরে কাকে তুমি গভর্নর করে পাঠিয়েছো? ওই ইয়ামেন শহরের গভর্নরটা কে? ইয়ামেন শহরের ভিতরে বিচারক কে? কারে পাঠাইলা তুমি? ওমর জিজ্ঞাসা করেছেন।
সাহাবী বলছেন, ওমর, আমার ঘরের ভিতরে একজন গোলাম ছিল। কি ছিল? সবাই বলেন, কি ছিল? গোলাম। আমি তাকে ক্রয় করে এনেছিলাম, আমি তাকে দূর এলাকা থেকে ক্রয় করে এনেছিলাম। ওই গোলামটাকে আমি ইয়ামেন শহরের গভর্নর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওমর বলেন, একজন গোলাম কিভাবে গভর্নর হয়? তুমি গোলামরা কিভাবে গভর্নরের চেয়ারে বসিয়ে দিলা? ওমর একটু রাগান্বিত চোখে দেখলেন। সাহাবী বললেন, ওমর, কোরআনের সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যে একটা আয়াত যার অপছন্দ নাই, প্রতিটা আয়াত সে পছন্দ করে, প্রতিটা আয়াত সে মানে, প্রতিটা আয়াত তার মুখস্থ, প্রতিটা আয়াত অনুযায়ী যে সে জীবন গড়ে, ওই ব্যক্তিটাই গভর্নরের চেয়ারে বসার যোগ্য। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্যই বলছো নাকি? সাহাবী বলেন, হ্যাঁ, আমি সত্যই বলছি। আমি তাকে দেখে শুনে পরীক্ষা করে এরপরে তাকে ইয়ামেনের গভর্নর করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি তাকে দেখে শুনে পরীক্ষা করে এরপরে ইয়ামেনের গভর্নর হিসেবে তাকে পাঠালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো তো দেখি, একজন গোলাম যাকে 200 দিরহাম দিয়ে ক্রয় করে বাজার থেকে আনা হয়, অথচ কোরআন তার কলিজার ভিতরে থাকার কারণে গভর্নরের চেয়ারে বসায়া দিলেন, তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সকালবেলা আমি কারো গলায় ফুলের মালা দিই, আবার বিকেল বেলা জুতার মালা পরায় দেন, তিনি কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহর নামে একবার চিৎকার দিয়ে ডাক দেন, আল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ। আর জোরে চিৎকার দিয়ে বলেন, আল্লাহ। আল্লাহ আমাদের প্রতিটা ডাক তুমি আরশ পর্যন্ত কবুল করো। আর জোরে চিৎকার দিয়ে বলেন, আমিন। তাহলে ইন্নাহু লাকুরআনুন কারীম, একজন গোলাম যদি এই কোরআনের সাথে সম্পর্ক করে, বলেন তো দেখি, গভর্নরের চেয়ারে বসতে পারে? আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করি, আমাদের সম্মান ও মর্যাদা বাড়ায়া দিবেন, তিনি কে? তাহলে আজ থেকে আমরা কোরআনটা প্রতিটা ঘরে ঘরে রাখবো ইনশাআল্লাহ। 3 জিনিসের দিকে নজর করলেই নেক পাওয়া যায়। কয় জিনিস? সবাই বলেন, এটাও আমলের কথা। কয় জিনিস? 3 জিনিসের 3টা আমল আজকে করবো আমরা। নবী বলেন, আল্লাহর ঘর কাবা ঘর, যে কাবা ঘরের দিকে তাকায় এবং কাবা ঘরের দিকে তাকানোর পরে বলে, এটা আমার রবের ঘর, এটা আমার আল্লাহর ঘর, এটা আমার মালিকের ঘর। কেউ যদি আল্লাহর ওই ঘরের দিকে তাকিয়ে সাক্ষ্য দেয়, তার আমলনামায় রহমতের ফেরেশতাগুলো নেক লেখা শুরু করে দেয়। আপনি মার্বেল টাইলস দিয়ে ঘর বানিয়েছেন, ওই ঘরের দিকে 1000 বার তাকাবেন, কোনো নেক পাওয়া যাবে? কথা বলেন না কেন? পাওয়া যাবে? হ্যাঁ, না, পাওয়া যাবে না। কিন্তু কাবা ঘরের দিকে, ছোট্ট একটা কাবা ঘর, ওইটার দিকে নজর করলে আপনার আমল নামায় নেক লিখে দিবেন, তিনি কে? দ্বিতীয় নাম্বার, মায়ের চেহারার দিকে। কার চেহারা? সবাই বলেন, কার চেহারা? মায়ের চেহারা। ওই মায়ের চেহারার দিকে যদি একবার নজর করেন, নবী বলেন, একটা কবুল হজের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। একজন সাহাবী বললেন, নবী, আমি যদি 2 বার তাকাই? সাহাবীরা বললেন, আমি যদি 2 বার তাকাই? নবী বললেন, 2টা কবুল হজের নেক। 3 বার তাকাই, 3টা কবুল হজের নেক। ও নবী, আমরা যদি 100 বার তাকাই একদিনের ভিতরে, নবী বলেন, একদিনে 100 বার তাকালে 100টা কবুল হজের নেক আমল নামায় জমা করে দেয়, তিনি কে? তৃতীয় নাম্বার, আরেকটা জিনিসের দিকে নজর করলেই নেক পাওয়া যায়, সেটা হলো কার কিতাব? সবাই বলেন, কার? আপনি কোরআনটা পড়তেও পারেন না, শুধু কোরআনটা খুলে শুধু নজর দিয়ে তাকিয়ে আছেন, আপনার আমল নামায় নেক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আপনি পড়তে পারেন না, কিন্তু আপনি কোরআনের দিকে তাকিয়ে শুধু নজর করছেন, এটা আমার রবের কিতাব, এটা আমার মালিকের কিতাব, এইটা আমার আল্লাহর কিতাব, এইটা আমার জীবন বিধান, শুধু এগুলো চিন্তা করছেন আর তাকিয়ে রয়েছেন, রহমতের ফেরেশতারা আপনার আমল নামায় নেক লেখা শুরু করে দেয়। তাহলে এই কিতাবটা হলো সম্মানিত কিতাব, এই কিতাবটার দিকে নজর করলে নেক। আবার এই কিতাবের জন্য যদি জীবন দেন, বলেন, বিনা হিসাবে জান্নাতে ঢুকাবেন, তিনি কে? সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাবের জন্য জীবন দিলে শহীদ হওয়া যায়, আছে? হ্যাঁ, বাইবেল, ত্রিপিটক, তাওরাত, জবুর, ইনজিল, বাংলা, অঙ্ক, নায়ক নায়িকার উপন্যাস, হ্যাঁ, নাই। পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাব হলো দুনিয়ার কিছু দিনের জন্য পড়নেওয়ালা কিতাব।
আর এই কিতাবটা হলো এমন কিতাব যে কিতাবটা কবর থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাব আপনাকে অন্ধকার কবর থেকেও বাঁচাবে। যে অন্ধকার কবরে পীর সাহেব যায় না, যায় নাকি? কারণ এরকম বিশ্বাস আছে আপনাদের এলাকায়? না, পীরের কাছে যান, আমি নিষেধ করছি না। পীর একটা উস্তাদ। পীর একটা কি? সবাই বলেন কি? উস্তাদ। আমার উস্তাদ, ওটা আমার পীর। গিয়াসউদ্দিন ভাইয়ের উস্তাদ, উনি ওনার পীর। গিয়াসউদ্দিন ভাইয়ের উস্তাদ যিনি, ওনার উস্তাদ যিনি, উনি ওর পীর। আমার উস্তাদের উস্তাদ যিনি, আমার উস্তাদের পীর উনি। উস্তাদ, পীর মানে উস্তাদ। তে পীরের কাছে যাবেন কিছু শিখার জন্য, সেজদা দেওয়ার জন্য নয়, ঠিক কিনা? খবরদার, পীরের কাছে যাইবেন কিছু শিক্ষা নেওয়ার জন্য। আপনি শিক্ষা নেবেন, বাবা আমি নামাজ পড়বো কিভাবে, উস্তাদ আমি রুকু করব কিভাবে, আমি সেজদা দেব কিভাবে, আমি কোরআন তেলাওয়াত শিখবো কিভাবে। আপনি আপনার পীরের কাছ থেকে আপনি এগুলো শিখতে পারেন, কিন্তু জাইয়ামাতে পীরের কখনো সেজদা দেওয়া যাবে? খবরদার, পীরের কাছে কখনো সন্তান চাওয়া যাবে? পীর এগুলো দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ। তাহলে এই কোরআনটা আপনাকে অন্ধকার কবর থেকেও বাঁচিয়ে দেয়। তিরমিজিতে একটা বর্ণনা এসেছে, যখন আপনাকে অন্ধকার কবরের ভিতরে শোয়ানো হবে তখন মাথার দিকে কোরআনটা গিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, আপনার ছেলে কি আছে ওখানে? আপনার মেয়ে যে বিবির সাথে সারা জীবন কাটালো, বিবি কি কবরে থাকবে? কিন্তু আল্লাহর একটা কিতাব, এই কোরআনটা ওই অন্ধকার কবর আপনার মাথার দিকে দাঁড়িয়ে যাবে। দুই পাশের মাটি আসবে চাপ দেওয়ার জন্য, দুই পাশের মাটি আসবে চাপ দিতে। কোরআন বলবে খবরদার, আল্লাহর এই গোলামটারে কষ্ট দিয়ে চাপ দেওয়া যাবে না। মাটি বলবে তুমি কে? কোরআন বলবে আমি কোরআন, আমি কোরআন, আমি আল্লাহর পাঠিত, মানে আল্লাহর কিতাব, যেটা সমস্ত পৃথিবীর সমস্ত দামি মহামানবের উপরে নাজিল করেছেন। তিনি কে? আমি হলাম আল্লাহর প্রেরিত কিতাব। 23 বছর ধরে যে এই উম্মতের কাছে আমার নবীর উপরে নাজিল করেছে, আর আমার রাসূল দুনিয়া থেকে বিদায়ের পর ওই কোরআন দেখে দেখে সে নিজের জীবন গঠন করেছে। সুবহানাল্লাহ বলে। দুই পাশের মাটি চাপ দিতে আসবে কিন্তু পারবে না। কোরআন বলবে খবরদার, এই গোলামটারে চাপ দেওয়া যায় না। মাটি বলবে চাপ দিব না, তবে সালামে সালামে মুসাফা করার মতো একটু মহব্বত লাগিয়ে আমি চলে যাব। সুবহানাল্লাহ নাই? বলেন তো দেখি, সালামে সালামে হাতে হাতে মুসাফা করলে মহব্বত বাড়ে না কমে? সবাই বলেন বাড়ে না কমে? দুই পাশের মাটি বলবে কোলাকুলি করব, একটু হাতে হাতে মুসাফা করব। আচ্ছা, যখন আমরা ঈদের পরে নামাজ শেষ তখন কি করি? সবাই বলেন কি করি? কোলাকুলি করলে মহব্বত বাড়ে না কমে? মাটি বলবে আমি ঠিক আছে, তার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমাকে একটু সুযোগ দাও, আমি তার সাথে মহব্বত করে কোলাকুলি করে এরপরে আমি প্রশস্ত হয়ে যাই। নবী বলেন চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত মাটিটাকে প্রশস্ত করে দেবেন তিনি কে? সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের জন্য কবরের মাটি পর্যন্ত আমাকে চাপ দিতে পারলো না, কবরের মাটি পর্যন্ত প্রশস্ত হলো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা আসবে, জুড়ে বলেন কয়জন? দুইজন। বুঝতেছেন কথা? বুঝতেছেন কথা? তাহলে আজ থেকে যত কিতাব আছে সমস্ত কিতাবগুলো ফেলে দেন। ওই কিতাবগুলো বহু সময় ধরে পড়তে পারবেন, কিন্তু এই কোরআনটাকে যদি ভুলে থাকেন আজ থেকে শিখে নেন, কারণ কোরআনটাই হলো আপনার জীবন বিধান। কোরআনই পারে আপনাকে অন্ধকার কবর থেকে বাঁচাতে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আজীবন বাংলা পড়লেন, আজীবন ইংলিশ পড়লেন, অঙ্ক শিখলেন, সব শিখলেন, কোরআন শিখলেন না। ওই শিক্ষা দিয়ে জীবনে কোনো লাভবান হওয়া যাবে? সবাই বলেন লাভবান হওয়া যাবে? বাংলা, অঙ্ক, ইংরেজি সেটা পরে, আগে কার কিতাব? সবাই বলেন আগে কার কিতাব? আল্লাহর কিতাব। দুই পাশে মাটিগুলো প্রশস্ত হলো, দুইজন ফেরেশতা। রাসূল বলেন 40 কদম। কত কদম? সবাই বলেন কত কদম? দেখেন, আপনারা যখন মানুষটাকে মাটি দেন, দাফন করে চলে আসেন, 40 কদম দেওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসে। কয়জন আসে? দুইজন। দেখছেন, দুইজন আসে। 40 কদম দেওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসে। আসার পরে উখতুম বলে তাকে বলে উঠ, উঠে যা। কিন্তু কোরআন বলে বস, সালাম আলাইকুম। এই গোলামটারে আজকে জাগানো যাবে না, কারণ এই গোলামটা দুনিয়ায় আমি কোরআনটাকে মানতে গিয়া নিজের ঘরে ঘুমাতেই পারে নাই। আমি কোরআন আমাকে মানতে গিয়া অসংখ্য মানুষ তার বিরোধিতা করেছে,
নিজে জীবনে কোনোদিন দোষ করে নাই, কিন্তু রিমান্ডে গিয়ে তার গিরাগারা ফাটায় ফেলছে, ঠিক না ঠিক? আমি কোরআনটাকে মানতে গিয়া নিজের ঘরে ঘুমাইতে পারে না, রাতের পর রাত, দিনের পর দিন কোরআন বিরোধীরা তার ঘরে হামলা দিয়েছে। নাই এমন নাই? কথা বলেন নাই? আমি কোরআনটারে মানতে গিয়া নিজের দেশে থাকতে পারে নাই, এমন লোক নাই? দেশ ছেড়ে বিদেশে যেতে হয়েছে তাকে। আমি কোরআন মানতে গিয়ে নিজের বিবির সাথে ভালোভাবে সাক্ষাৎ করতে পারে নাই, নিজের ছেলে নিজের মেয়ের সাথে জীবনটা কাটাইতে পারে নাই, কারাগারে বন্দী ছিল, ঠিক না বেঠি? অসংখ্যবার অসংখ্য কষ্ট করে আমি এই কোরআনটাকে মানতে গিয়ে সে অসংখ্য কষ্ট সহ্য করেছে। আজকে আমি কোরআন তাকে ছেড়ে যেতেও চায় না। বস, যা প্রশ্ন করার দরকার আমারে কর, আমি উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, কোরআন রে কি উত্তর প্রশ্ন করে কেউ আটকাইতে পারবে? কথা বলেন, আটকাতে পারবে? কিতাবটা কার? আর জোরে বলেন কার? ফেরেশতাগুলো বলবে তুমি কতদিন পর্যন্ত এই গোলামের সাথে থাকবা? কোরআন বলবে যতদিন পর্যন্ত নিরাপদে আল্লাহর জান্নাতে না পৌঁছাতে পারবো ততদিন পর্যন্ত আমি কোরআন এই গোলামের বন্ধু হয়ে গেলাম। তাহলে এই মহিমান্বিত একটা কিতাব, এত সম্মানিত একটা কিতাব, এই কোরআনটাকে আজ থেকে আমরা ফলো করা শুরু করবো ইনশাআল্লাহ। সম্মানিত কিতাব, মহিমান্বিত কিতাব, নির্ভুল একটা কিতাব, যার ভিতরে কোনো ভুল নাই। আছে নাকি? সবাই বলেন আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। একটা কিতাবের ভিতরে, বলেন কিতাবটা কার? আবার আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত এই কিতাবের বিরুদ্ধে হাজার হাজার মানুষ চেষ্টা করবে, কিন্তু পারবে না এই কিতাবটাকে শেষ করতে। কিতাবটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? এই মাহমুদুল হাসানের দায়িত্ব এই কিতাবটা হেফাজত করা, গিয়াসউদ্দিন ভাইয়ের দায়িত্ব, আমাদের মেম্বার সাহেবের দায়িত্ব। দায়িত্বটা কার? সবাই বলেন কার? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, পৃথিবীতে দাপটওয়ালা ঝাপটওয়ালা অসংখ্য কাফের ছিল, এই কোরআনের 4 আনা পরিমাণ ক্ষতি করতে পারে নাই। নতুন কোন কাফের, নাস্তিক, মুনাফিক আসুক, এই কোরআনের 4 আনা কোনো ক্ষতি করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, আপনি জানেন না কোরআনটাকে নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্বটা কার? আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ও নবী, আপনি দেখবেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বুঝতেছেন কথা আমার? সবাই কি বুঝতেছেন কথা? বুঝেন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, এই কোরআনের বিরুদ্ধে যদি হাজার হাজার কাফের ফু দিয়ে কোরআনের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, পারবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোটারে দিন দিন ফোকাস করে যাবেন তিনি কে? জেলখানায় রাখবেন, জেলখানা থেকে কোরআনের আলোর বাতি দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। কারাগারের ভিতরে বন্দী রাখবেন, ওখানে কোরআনের দাওয়াত শুরু হবে। কারণ হুকুমটা কার? সবাই বলেন কার? জীবনে কোনদিন এই কোরআনটাকে থামিয়ে রাখার জন্য যদি কেউ চেষ্টা করে, পারবে না। কারণ কোরআন থেমে থাকার কিতাব নয়, কোরআনটা হলো সলোমনের কিতাব। কোরআনের পিছন থেকে সলোমন দেয় তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কক্সবাজারের সমস্ত মানুষ যদি ইহুদি,
নাস্তিক, বেঈমান সব মানুষ যদি কক্সবাজারের সমস্ত মুসলমানকে মেরে ফেলে দেয়, এই কোরআনের দাওয়াত কি কক্সবাজার থেমে থাকবে? কথা বলেন, থেমে থাকবে? বাংলার জমিনের ভিতরে সমস্ত মুসলমানদের যদি গ্রেফতার করা হয়, কোরআনের দাওয়াত কখনো থেমে থাকবে না। কোরআনের দাওয়াতের মদদ দেন তিনি কে? আরো জোরে বলেন কে? একজন আলেমের গলায় ফাঁস লাগিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করা যায় না। একজনের ফাঁস দিবেন, 10 জনের কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তৈরি করবেন, তিনি কে? এক আমির হামজা গ্রেফতার হবে, 10,000 আমির হামজা জন্ম দেবেন, তিনি কে? একটা কাজী ইব্রাহিম যদি গ্রেফতার হয়, 10,000 কাজী ইব্রাহিম জন্ম দেবে, তিনি কে? একটা যদি আল্লামা সাঈদী গ্রেফতার হয়, 10,000 ঘরে ঘরে আল্লামা সাঈদী জন্ম দেবেন, তিনি কে? একটা ডাক্তার জাকির নায়েকরে বিতাড়িত করবেন, তার দমটাকে বন্ধ করে দিবেন, তাকে ধরবেন, তাকে মারবেন, তাকে শেষ করে দেবেন, 10,000 পৃথিবীতে ডাক্তার জাকির নায়েক আল্লাহ তৈরি করবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কারে দিয়েছে এই কোরআনের দাওয়াতের কাজ আল্লাহ চালাবে, পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন কে? তাহলে এই কিতাবটা থামিয়ে রাখার কোনো কিতাব নয়। আপনি 144 ধারা কোরআনের মাহফিলে জারি করে মাহফিল বন্ধ করতে পারবেন না, বরং একটা বন্ধ করবেন, 10টা চালু হবে, ঠিক না? কক্সবাজারে বন্ধ হবে, টেকনাফে চালু হবে, টেকনাফে বন্ধ হবে, বান্দরবনে চালু হবে, বান্দরবনে বন্ধ হবে, দিয়ে দেখেন চট্টগ্রাম শহরে চালু হবে, চট্টগ্রাম শহরে বন্ধ করবেন, কুমিল্লাতে চালু হবে, ঠিক না? ঠিক। কোরআন চলবেই, কারণ কোরআনটাকে থামিয়ে রাখা যায় না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা পারে নাই, পৃথিবীর নতুন কোন আবু জেহেলও পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? অতএব কোরআনের বিরুদ্ধে কথা বলা আমরা বন্ধ করে দিই, আজ থেকে তাওবা করি ভাই। এই কোরআনের বিরুদ্ধে কথা বলা মানে কক্সবাজার মানুষের বিরুদ্ধে কথা বলা নয়। কোরআনের বিরুদ্ধে কথা বলা মানে কার বিরুদ্ধে কথা বলা? সবাই বলেন, কার বিরুদ্ধে কথা বলা? এই জন্য খবরদার, মসজিদের বিরুদ্ধে, কাবা ঘরের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলো না। কারণ এগুলোর বিরুদ্ধে কথা বললে রিয়াকশন শুরু করেন তিনি কে? আবার অন্য জায়গায় রাসূল বলছেন যে আমি রাসূলকে গালি দেই, তার সমস্যা আছে হলো জন্মের ভিতরে। কার ভিতরে? সবাই বলেন, কার ভিতরে? নবীকে যারা গালি দেয় তাদের জন্ম এক পিতার হয় না। যে কোরআনের বিরুদ্ধে কথা বলে তার জন্ম এক পিতার হয় না। যে কাবা ঘরের বিরুদ্ধে কথা বলে তার জন্ম এক পিতার হয় না। যে হজের বিরুদ্ধে কথা বলে তার জন্ম এক পিতার হয় না। যে আযানের বিরুদ্ধে কথা বলে তার জন্ম এক পিতার হয় না, তার পিতা থাকে 1000 জন, ঠিক না? ঠিক। যার পিতা হয় 1000 জন, তার জন্ম ঠিক আছে? কথা বলেন, তার জন্মের ঠিক আছে? আর এক পিতার যে জন্ম হয় সে কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, এ পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর মাহফিলের বিরুদ্ধে কথা বলেছে, কাবা ঘরের বিরুদ্ধে কথা বলেছে, হজের বিরুদ্ধে কথা বলেছে, একজনের জন্মে ঠিক নাই। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, আর জোরে বলেন আমিন। তাহলে এই কিতাবটা মুড়িত হয়েছে 114টা সূরা থেকে। কয়টা সূরা? 114টা। সম্মান দেখেছেন তো এই কিতাবের? ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিসহাবিহি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, যে কোরআনটাকে বেশি বেশি পড়বে, কিয়ামতের দিন এই কোরআনটা সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। চিন্তা করে দেখেন, এখন কোন কিতাবটা মানবেন? ব্রিটিশের বানানো আইন মানবেন নাকি আল্লাহর পাঠানো কিতাবের আইন মানবেন? ব্রিটিশের আইন আমরা মানি না। যারা মুমিন হতে চায় তারা আইন মানি কার? আর জোরে বলেন কার? ব্রিটিশ কখনো আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। ব্রিটিশের আইন কখনো আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। একজনের আইন আমাকে জান্নাতে পৌঁছাতে পারবে। বলেন আইনটা কার? তাহলে আমরা কোরআনটাকে মানি শুরু থেকে শেষ পর্যন্ত, মানে 16 আনা। কত আনা মানি? সবাই বলেন কত আনা? 15 আনা মানি, 1 আনা মানি না। আমি কি মুমিন হতে পারবো? কথা বলেন, মুমিন হওয়া যাবে? ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় প্রস্রাব করতে হয় কয়বার? প্রস্রাব করলে মনে হয় ওযুই করে না। হ্যাঁ কি আসুদ্দিন ভাই, কি এরা মাসলা কোথায় পাইছে এটা? ওযু ভাঙার জন্য প্রস্রাব করা লাগে কয়বার? সবাই বলেন কয়বার? 1 বার।
কোরআনের 6666টা আয়াতটাকে অমান্য করে কাফের হওয়া লাগে না। জাস্ট একটা আয়াত যদি আপনি অমান্য করেন আপনি কাফের। কয়টা? সবাই বলেন কয়টা? আবার দেখবেন বাংলার জমিনের ভিতরে নামধারী কিন্তু মুসলমান, কিন্তু কাজে কর্মে মুনাফিক। যেগুলো সহজ ওইগুলো মানে কঠিন কঠিন মানতে চায় না, ঠিক না ঠিক? কঠিন কঠিন মানতে চায় না, সহজ গুলো মানতে চায়। সুদটাকে হারাম করেছেন তিনি কে? ঘুষটাকে হারাম করেছেন তিনি কে? এগুলো আয়াত সে মানতে চায় না, এগুলো মানতে চায় না, কিন্তু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত ওইগুলো মানতে চায়। নাই এমন? কথা বলেন নাই না? আমাকে মানলে মানতে হবে কত আনা? সবাই বলেন কত আনা? জীবন থাকুক আর জীবন চলে যাক, জীবনে কোনোদিন এই কোরআনের বিরুদ্ধে আমরা একটা কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দেখেন এখানে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, অটল থাকে। কি থাকে বলেন? সবাই বলেন কি থাকে? সুম্মাস্তাকামু মানে অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার কাছে ফেরেশতা আসে। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তোর জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কে? তাহলে কাকে রব হিসাবে মানি? সবাই বলেন কাকে? আর আল্লাহকে রব হিসাবে মানার পর সুম্মাস্তাকামু, অটল থাকবো। জেল হোক, জুলুম হোক, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হোক, আমাদের গিরা কাটা হোক, আমাদের রক কাটা হোক, আর জীবনে যতগুলো শাস্তি দেওয়া হোক, আমার রবকে। আর জুড়ে বলেন রবকে। এই অটল যদি থাকতে পারেন, আপনার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি কে? তাহলে যাদের রব আল্লাহ, তাদের কিতাবের নাম কি বলেন? সবাই বলেন কিতাবের নাম। কোরআন বললেই তো 50টা নেক কমসে কম আমলনামায় জমা হয়ে যায়। এমন কোন কিতাব আছে যে কিতাবের নাম নিলে 10টা নেক পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? কিন্তু কোরআন যদি বলে আপনি শুধু সম্বোধন করেন, অন্তত 40-50টা নেক আপনার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? তাহলে কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 100 কয়টা? 14টা। আজকে আমরা কথা শুনবো 55 নম্বর সূরা। জুড়ে বলেন কত নাম্বার? আয়াত সংখ্যা কত? 78। আয়াত সংখ্যা কত? 78। সূরা আর রহমান। সূরার নাম কি? সূরা আর রহমান। দেখেন এই কোরআনের ভিতরে সূরা আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সূরা দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নববধূ, অর্থাৎ 114টা সূরার ভিতরে এই 55 নম্বর সূরা আর রহমান, এইটা হলো কোরআনের ভিতরে নববধূ সূরা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ইন্না লিকুল্লি শাইইন আরুস। আরুস অর্থ কি বলেন? আলেমরা আছেন এখানে। আরুস অর্থ কি? নববধূ। আরুস অর্থ কি? সবাই বলেন আরুস অর্থ কি? নববধূ। ওয়া আরসু কোরআনে সূরাত আর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নববধূ যেভাবে হাতের ভিতরে, গায়ের ভিতরে মেকআপ করে, হাতের ভিতরে আলতা দিয়ে, এরপরে সুনু পাউডার দিয়ে, ঘুমটা দিয়ে সুন্দর করে সেজে গুজে একদম তার হাজবেন্ডের জন্য, তার স্বামীর জন্য একাকী একটা নির্জন ঘরের ভিতরে বসে থাকে, ঠিক কোরআনের ভিতরে যে একটা সূরা আছে সূরা আর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত কথাগুলো, নিয়ামতের কথাগুলো, ভালো ভালো বিষয়ের কথাগুলো নিয়ে সূরা আর রহমান ঘুমটা দিয়ে এই কোরআনের ভিতরে বসে আছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সূরা আর রহমান যদি আপনি পড়েন আপনি অবাক হয়ে যাবেন। আখিরাতের কথা, দুনিয়ার কথা, আল্লাহ নিয়ামতের সমস্ত কথাগুলো সূরা আর রহমানের ভিতরে ভরিয়ে দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা সাহাবীদের কাছে 1 থেকে 78 নম্বর আয়াত, 78 নম্বর পুরো আয়াতটাই শোনালেন। সাহাবীদের কাছে শোনালেন পুরো আয়াত। সূরা আর রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত ছিল সমস্ত আয়াতগুলো সাহাবীর কাছে শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা আর রহমান শোনালেন, কিন্তু সাহাবীরা চুপচাপ শুনে কোনো আওয়াজ করে না। রাসূল বলেন আরে তোমাদের আওয়াজ নাই কেন? তোমরা শব্দ দাও না কেন? আমি দেখছি তোমাদের সামনে আমি সূরা আর রহমান তেলাওয়াত করলাম, তোমাদের কোনো সাড়া নাই, তোমাদের কোনো শব্দ নাই, তোমরা চুপ হয়ে বসে আছো।
কিন্তু আমি এই একই সূরা জিন জাতির সামনে শ্রবণ করিয়েছিলাম, জিন জাতির সামনে আমি তাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছিলাম। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। অনেকেই বলবেন, হুজুর আমাদের রাসূল কি শুধু মানুষের রাসূল নাকি জিনদেরও রাসূল? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য, গোলামির জন্য জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন তিনি কে? আমার নবী শুধু মানুষদের নবী না, আমার নবী জিনদেরও নবী। ঠিক না বে ঠিক? সবাই বলেন ঠিক না বে ঠিক? আমরা শুধু মানুষদের নবী যে আমাদের রাসূল তা না, জিনদের রাসূল করে রাসূলকে পাঠাইছেন তিনি কে? আবার শুধু জিনদের রাসূল যে রাসূল তা না, যতগুলো নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর নবী হিসাবে রাসূলকে পাঠাইছেন তিনি কে? সাহাবীদের সামনে আমার রাসূল এবার পড়ছেন সূরা আর রহমান, শুরু থেকে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, একের পর এক আয়াতগুলো যখন রাসূল পড়ছেন সাহাবীরা চুপচাপ রাসূলের আয়াতগুলোকে শ্রবণ করছেন, শুনছে, কিন্তু কোনো উত্তর নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন, আরে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি তোমাদের কোনো আড়া নাই, তোমাদের কোনো সাড়া নাই, তোমাদের কোনো শব্দ নাই, কিন্তু আমি যখন এক গ্রুপ লক্ষাধিক জিন জাতির সামনে যখন আমি এই আর রহমান সূরাটা তেলাওয়াত করেছিলাম, যখন আমি 31 বার, কতবার? সবাই বলেন কতবার? এই সূরা আর রহমানের ভিতরে এমন একটা আয়াত আছে যা সমস্ত মুসলমানের মুখস্থ আছে। কোনটা বলেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা এই কোরআনের ভিতরে 31 বার দিয়েছেন কে? কতবার? সবাই বলেন কতবার? আয়াতটা মুখস্থ নাই? বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। কোনদিন কোন সময় আল্লাহ তোমার কোন কোন নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? এই কথা বলছেন কে? কয়বার রিপিট করেছেন? সবাই বলেন কয়বার? 31 বার। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে কাজটা খুব গুরুত্বপূর্ণ, যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ওইটা বারবার রিপিট করি আমরাও, ঠিক না বা ঠিক? আমরা বারবার রিপিট করি না? কথা বলেন, রিপিট করি না? ঘরের ভিতরে যদি লবণ না থাকে রান্না করা যায়? কথা বলেন, রান্না করা যায়? লবণের যে বাটি, ওই বাটিটা পানি দিয়ে মুছে ধুছে কোন রকম দুপুরবেলা রান্না করেছে, কিন্তু ঘরের ভিতরে 1 চিমটি পরিমাণ কোনো লবণ নাই। এখন বাজারের ব্যাগ দিয়েছে স্বামীর হাতে, ব্যাগ দেওয়ার পর বলেছে খবরদার যা আনেন আর না আনেন লবণ কিন্তু আনবেন। কি আনবেন? লবণ। একটু পরে যখন গেটের কাছে গেছে, জুতাটা যখন মুছতেছে তখন কয় খবরদার লবণ না আসলে কিন্তু ঘরে রান্না হবে। একটু পর আবার যখন গেছে জানালা দিয়ে উকি মেরে কয় খবরদার লবণ আইলেন কিন্তু লবণ। কারণ ঘরে কি নাই? ঘরে কি নাই? লবণ নাই। খুব গুরুত্বপূর্ণ এটা, লবণ না আনলে রান্না হবে না। 1 চিমটি লবণ নাই। গুরুত্ব বোঝানোর জন্য বারবার আপনি স্মরণ করে দিচ্ছেন লবণ আইনের লবণ। আল্লাহ বলছে এখানে 31 বার, বান্দা তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? পৃথিবীতে যা দেখো ডানে বামে উপরে নিচে সব নিয়ামতের মালিক একজন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? রাসূল বললেন তোমরা সাহাবীর সামনে আমি যতবার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যতবার পড়লাম তোমরা চুপচাপ স্মরণ করেছো, চুপচাপ শ্রবণ করেছো, কিন্তু জিন জাতির সামনে যখন আমি এই আয়াতটা পড়ছিলাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলছেন কোন কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি? জিন জাতি একটা উত্তর দিয়েছিল, জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। লা বিশাইইন মিন নি'মাতি রাব্বিনা নুকাযযিবু ফালাকাল হামদ, ফালাকাল হামদ। আল্লাহ ওইদিকে বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি? আর জিন জাতি বলছে লা বিশাইইন মিন নি'মাতি রাব্বিনা নুকাযযিবু ফালাকাল হামদ, ইয়া রব তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না, আমরা সমস্ত জিন জাতি তোমার সব নিয়ামতকে স্বীকার করি। সুবহানাল্লাহ বলেন। জিন জাতিদের উত্তর ছিল এইরকম, কিন্তু সাহাবীরা এই উত্তর দিতে পারে নাই। কাজে এই কোরআনের ভিতরে 31 বার রিপিট, বারবার রিপিট করে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াতটা বারবার দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার পক্ষে একটা কারণ আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তর পর আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে রুকু করো, আল্লাহকে সিজদা করো, আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো কার? সবাই বলেন কার? ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর। ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর। লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার আল্লাহর সাথে শিরক করো না। তে সমস্ত মক্কার মুশরিক গুলো, মক্কার কাফের গুলো সবাই জানতো মুহাম্মাদের কে একজন আছে। সবাই বলেন কে? একদিন হঠাৎ করে নবীর উপরে ওয়াইজা কিলা লাহুম উসজুদু ওয়াইজা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু ওয়ামার রহমান, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করে দিলেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইজা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু ওয়ামার রহমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে রহমানকে সিজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ বলেন। এতদিন বলেছে কার ইবাদত করো? সবাই বলেন কার? আল্লাহর। আর আজকে বলছে রহমানের সিজদায় লুটিয়ে পড়ো। সমস্ত মক্কার কাফের গুলো, মুশরিক গুলো, অন্যান্য ধর্মীয় মানুষগুলো এবং মুসলমান গুলো বলা শুরু করো ক্বালু আমার রহমান, ও মুহাম্মদ এই রহমানটা আবার কে? এই নামটা তো আজ পর্যন্ত আমরা কোনোদিন শুনি নাই। এতদিন শুনেছি তোমার আল্লাহ ছিল। কে ছিল? সবাই বলেন কে ছিল? এতদিন শুনেছি তোমার আল্লাহ ছিল, এতদিন আমাদের সবাইকে দাওয়াত দিয়েছো আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, কিন্তু আজকে বলছো ওয়াইদা কিলা লাহুম উসজুদু, মানে ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান, আজকে বলছো রহমানকে সিজদা করো, রহমানের কদর করো, রহমানের ইবাদত করো, রহমানের সিজদায় লুটিয়ে পড়ো। কে এই রহমান? সাথে সাথে উপস্থিত সূরা আর রহমান নাজিল করে দিলেন, তিনি কে? সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই দিন ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু ওয়ামার রহমান, যেই দিন রাসূল বললেন যে রহমানের সিজদায় লুটিত হও, রহমানকে সিজদা করো, সাথে সাথে কাফের গুলো, বেদিন গুলো, ইসলামের পক্ষীয় লোক, বিপক্ষীয় লোক নবীকে জিজ্ঞাসা করলো নবী এতদিন শুনেছি আল্লাহর ইবাদত করো, আপনি বলে এসেছেন, আজকে বলছেন রহমান, রহমানের ইবাদত করো, রহমানটা আবার কে নবী? ক্বালু আমার রহমান, এই রহমানটা আবার কে? সাথে সাথে ৭৮ আয়াতে এই সূরা আর রহমানটা নাজিল করে দিলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন কথাটা কার? সূরা আর রহমান নাজিল হয়ে গেল। কোন কোন মুফাসসির বলেছেন সূরা আর রহমানটা হলো এটা জাতীয় সঙ্গীত। সুবহানাল্লাহ বলেন। কি সঙ্গীত? সবাই বলেন কি সঙ্গীত? কথা কি বুঝতেছেন আপনারা? আমি শেষ করে দিব। 11:30 আমরা এখান থেকে মোনাজাত করে বিদায় নেব ইনশাআল্লাহ। আর অন্তত 10 থেকে 15 মিনিট ফিনিশিং দিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। কোন কোন মুফাসসির বলেছেন সূরা আর রহমান হলো জাতীয় সঙ্গীত। আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আছে না নাই? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীত নাই? এই কোরআনের জাতীয় সঙ্গীত মানে জান্নাতের ভিতরে জাতীয় সঙ্গীত হলো সূরা আর রহমান, মানে জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, ওই মাহফিলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নিজে সূরা আর রহমান তেলাওয়াত করে বান্দাদেরকে শোনাবেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেই দিন আল্লাহ আর রহমান বলবে না, আল্লাহ বলবে আনার রহমান, আমি ছিলাম রহমান। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে জান্নাতের ভিতরে সূরা আর রহমান তেলাওয়াত শোনাবেন আমাদের, তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান, দয়ালু দয়াবান একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আচ্ছা কার দয়ায় বেঁচে আছি আমরা? বলেন সবাই বলেন কার? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর
রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার পথে পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। রহমত কার? দয়া সবচাইতে বেশি কার? আল্লাহর মতো দয়ালু, আল্লাহর মতো রহমান, আল্লাহর মতো রহিম আর পৃথিবীতে কেউ আছে? কথা বলেন, আছে? আল্লাহ বলছেন আর রহমান, আমি দয়ালু, আমি রহমান, আমি সমস্ত দয়ালু। পৃথিবীতে আমার দয়া ছাড়া পৃথিবীর মানুষ কখনো বেঁচে থাকতে পারতো না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আরশে আজিমে, আরশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি। আমার রাগও আছে, আমার দয়াও আছে, আমার মায়াও আছে। সাবাকাত রাহমাতি গাদাবি, তবে আমার রাগের চাইতে আমার দয়া মায়া সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার রাগ আছে কিন্তু রাগের চাইতে দয়া, রাগের চাইতে মায়া আমার অনেক বেশি। আমার অসংখ্য রাগ আছে কিন্তু রাগের চাইতে দয়া মায়া বেশি একজনের, তিনি কে? আল্লাহর যদি দয়া এবং মায়া না থাকতো আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম? দয়া মায়ায় বেঁচে আছি কার? হাজার হাজার গুনাহ আমাদের নাই? সবাই বলেন গুনাহ নাই এমন কোন মানুষ আছে? কথা বলেন আছে? কিন্তু আল্লাহ বলে বান্দারে কত গুনাহ করেছিস, তোর গুনার একটা শেষ সীমানা আছে। আমি আল্লাহর দয়া মায়ার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে সেকেন্ডের ভিতরে তুই সবচাইতে বড় পাপী, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে তোর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে সবচাইতে দামি আল্লাহ বানাতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের হাজার গুনাহ, কিন্তু আমাদের গুনাহ একজনের দয়ায় মাফ হয়। বলেন দয়াটা কার? আল্লাহ বলে বান্দারে হাজার হাজার গুনাহ করেছিস, আমি হলাম রহমান, আমার কাছে আয় মাপ চা, আমার দয়ার কোনো শেষ নাই। হাজার হাজার গুনাহ করেছিস তাতে কি আছে? তোর গুনার একটা শেষ আছে, দয়া মায়ের শেষ নাই। কার? আর জোরে বলেন কার? সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, লম্বা একটা হাদিস। বনি ইসরাইলের একটা লোক
100টা খুন করেছিল। কয়টা? সবাই বলেন কয়টা? 100টা। 99টা খুন করার পর সে একজন ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা, হুজুর 99টা মার্ডার করেছি, আমার কি মাফ করবে আল্লাহ? আল্লাহর কি দয়া মায়া দিয়ে আমাকে মাফ করবে? কয় না, যা, তোর মতো এত উল্লুক্কা পাঠা, তোর মতো এই মানুষের কোনো মাপ নাই, তুই 99টা খুন করার পর আবার তুই মাপ ফুকাস। কয় হুজুর আমার উল্লুক্কা পাঠা এই সেই ধমক দেন কেন? আমি কিন্তু সুবিধার মানুষ না, আমি সুবিধার মানুষ না। কয় তুই সুবিধা হওয়ার অসুবিধা হওয়া আমার দেখে লাভ নাই। কয় হুজুর আমার লগে বেশি মাইতেন না, বেশি গরম হয়েন না, আল্লাহ যদি আমার মাফি না করে তাহলে 99টা না, আজকে 100টা পুরাইলাম। কয়শো? 100। হুজুর কয় তুই 100 পুরার 200 পুরা। আমার সামনে জিজ্ঞাসা কর, কয় দূরে যায় লাভকে আপনারে দিয়ে পুরাইলাম। হুজুররাও শেষ করছে। কয়টা হয়েছে? সবাই বলেন কয়টা? 100। মাঝে মাঝে ঘুমের বিছানায় যায় আর সে বলে, হাই রে, আল্লাহর কি দয়া মায়া এতই কমে গেছে যে আমার মতো জঘন্য গোলাম আল্লাহ মাফ করবে না? 100 মাডা। আল্লাহর দয়া মায়া কি এতই কম যে আমার মতো আল্লাহর কাছে মাফ করার দয়া মায়া নাই? চতুর্দিকে ঘোরাঘুরি করে পেরেশান। দূর এলাকায় একজন দরবেশের কাছে গিয়ে বসে কয়, হুজুর 100টা খুন করেছি, আল্লাহর দয়া মায়ার কাছে কি আমার কোনো ঠাঁই আছে? কয় বাবা, আল্লাহর দয়া মায়া তোর 100 টাকা, 1000 খুন করলেও আল্লাহর দয়া মায়া দিয়ে তোকে মাফ করে দিবে। তুই 100টা খুন করেছিস, তাতে কোনো ক্ষতি নাই বারে বাবা, যা তাওবা কর, জীবনে কোনোদিন আর কোনো গুনাহ করবি না, জীবনে কোনোদিন আর খুন করবি না। 100টা খুন করেছিস, তাতে কি হয়েছে? কিয়ামতের দিন যাদের খুন করেছিস ওইটার দাবিদার আল্লাহ নিজের কান্দে নিয়ে নিবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর দয়া আর মায়া দিকে আজ থেকে যদি তাওবা করিস তোরে মাফ করে দিবেন তিনি কে? যা আল্লাহর দয়া মায়া আরো বেশি। তো উনি চিন্তা করছিল তাওবা করবে না। এখন দরবেশ সাহেব বলছে, বাবা তুই খারাপ এলাকা থেকে ভালো এলাকায় চলে যা, যে যে এলাকার মানুষ ভালো, দিনদার, ইমানদার, পরহেজগার, ওই এলাকায় গিয়ে তুই বসবাস কর। বাড়িতে এসেছি, ব্যাগটাকে সাজানো শুরু করছে। ব্যাগটা সাজানোর পর সে এবারে ব্যাগটা নিয়ে রওনা দিয়েছে, সে ভালো এলাকায় যাবে। কোন এলাকায়? সবাই বলেন কোন এলাকায়? ভালো এলাকায় গিয়ে সে তাওবা করবে, তাওবা করে সে ভালো হয়ে যাবে। কিন্তু বাড়ি থেকে কয়েকটা কদম দিতেই মওতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন তিনি কে? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর আজাল সময় যখন চলে আসে তখন কি কেউ লড়তে পারে? কথা বলেন, লড়তে পারে? বহু বক্তা দেখেছি বয়ান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক না? বহু মানুষ দেখেছি খাবার খেতে খেতে অর্ধেক খাবার প্লেটের ভিতরে খাবারের বিছানায় নিয়ে গেছেন তিনি কে? অনেক হাজার হাজার মানুষ যেখানে আজাল সময় চলে আসে ওই জায়গায় দুনিয়া থেকে নিয়ে যাওয়া হয়। এখান থেকে বাড়ি ফিরতে পারবেন? কারো গ্যারান্টি আছে? কে গ্যারান্টি দিতে পারবেন? হাত তুলেন। আমি তাকে 50 লক্ষ টাকা দেব, জান। যদিও 50 লক্ষ টাকা নাই, কারণ আমি জানি হাত তুলতেই পারবেন না। পারবেন কেউ হাত তুলতে? পারবেন না। 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। বাড়ি থেকে তাওবার রাস্তায় রওনা দিতে, বাড়ি থেকে 4-5টা কদম দিতেই উঠানের ভিতরে মৃত্যু। বাড়ির উঠান নাই? উঠান আছে আপনাদের এলাকায়? এই উঠানের উপরে মওতের ফেরেশতা হাজির। জাহান্নামের ফেরেশতাগুলো এসেছে, তার মওতটা করবে, জান্নাতের ফেরেশতাও হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দুইটা গ্রুপ এসেছে ফেরেশতা, মুমিনদের জন্য জান্নাতের গ্রুপ ফেরেশতা আসে, জান্নাতীদের জন্য, যারা জান্নাতে যাবে ওদের জন্য জান্নাতি গ্রুপ ফেরেশতা আসে। আর যারা কাফের, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা ইসলামের শত্রু, ওদের জন্য জাহান্নামের ফেরেশতা পাঠায় তিনি কে? প্রথমে জাহান্নামের ফেরেশতা এসেছে। কয়শো খুন করেছে? সবাই বলেন কয়শো? জাহান্নামের ফেরেশতা এসেছে, পিছে পিছে জান্নাতের ফেরেশতাও চলে এসেছে। জাহান্নামের ফেরেশতারা কয় 100 খুন করেছে, আমরা নিয়ে যাব, সিজ্জিনে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা কয় না উস্তাদ, 100টা খুন করুক, কিন্তু আল্লাহর জন্য তাওবার জন্য ঘর থেকে বাহির হয়েছে, তাকে আমরা ইল্লিনে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। কয় না 100 খুন করেছে, তাওবা তো করে নাই, আমরা নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা কয় না আমরা নিয়ে যাব, সে ইল্লিনে নিয়ে যাব। কয় না আমরা সিজ্জিনে নিয়ে যাব। দুইজনের ভিতরে ফাইট, দুইজনের ভিতরে লড়াই, দুইজনের ভিতরে কথা কাটাকাটি। আল্লাহ কয় থাম, কথা কাটাকাটি পছন্দ করে না তিনি কে? আল্লাহ কয় চুপ কর, জায়গা মাপ। কি মাপ? কি মাপ? সেই বুখারীর বর্ণনা, জায়গা মাপ, জায়গা মাপ। বাড়ি থেকে যদি তার তাওবার রাস্তাটা লম্বা হয়ে যায়
তাহলে মনে করবি আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আর যদি তাওবার রাস্তা যেখানে সেই লোকটা যাবে, যে ভালো এলাকায় যাবে, ওই ভালো এলাকা থেকে যেখানে মৃত্যুবরণ করেছে এই জায়গাটা যদি লম্বা হয়ে যায়, মনে করবে আমি মাফ করি নাই, জাহান্নামের ফেরেশতা নিবি। আর বাড়ি থেকে যেখানে মৃত্যুবরণ করেছে এই জায়গাটা যদি লম্বা হয়ে যায়, তাহলে মনে করবি যে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, জান্নাতের ফেরেশতা নিয়ে যাবি। আচ্ছা বলেন, বাড়ি থেকে বাহির হয়ে উঠানেই মারা গেছে, বেশি দূর যাইতে পারছে? তাহলে যদি মাপ দেওয়া শুরু করে নিশ্চিত জাহান্নামে যাবে, ঠিক না? কারণ বাড়ি থেকে বাহির হয়ে উঠানেই মৃত্যু, যাইতেই পারে নাই 4-5 কদম, মৃত্যুর ফেরেশতা হাজির। আর যে ভালো এলাকায় যাবে ওই এলাকা তো বহু দূরে, ওইটা অনেক লম্বা, 10 কিলো 15 কিলো, আর বাড়ি থেকে 5টা কদম দিয়ে দুনিয়া থেকে বিদায়। ফেরেশতাদের কাছে বললেন জায়গা মাপ, ভালো এলাকা থেকে মৃত্যুর জায়গাটা যদি লম্বা হয় জাহান্নামের ফেরেশতা নিবি, আর যে বাড়ি থেকে যেখানে মৃত্যুবরণ করেছে এই জায়গাটা যদি লম্বা হয়ে যায়, যা জান্নাতের ফেরেশতা নিয়ে যাবি। জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা, 2 ফেরেশতা জায়গা মাপা শুরু করলেন। আল্লাহ বললেন তাওবার রাস্তা তুই লম্বা হয়ে যা। সুবহানাল্লাহ। বাড়ি থেকে যেখানে মৃত্যুবরণ করেছে আল্লাহ হুকুম দিলেন বাড়ির রাস্তাটা লম্বা হয়ে যা। আর যে ভালো এলাকায় যাবে ওই ভালো এলাকা থেকে যেখানে মৃত্যুবরণ করেছে এই জায়গাটা সংকীর্ণ হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা মেপে দেখে ভালো এলাকা থেকে যেখানে মৃত্যুবরণ করেছে ওই জায়গাটা একেবারে ছোট, আর বাড়ি থেকে যেখানে মৃত্যুবরণ করেছে ওই জায়গাটা মাইটা শেষ করা যায় না। সেকেন্ডের ভিতরে আল্লাহর দয়া এবং আল্লাহর মায়া দিয়ে 100 খুনিরও মাফ করে দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন আমি রহমান, বান্দারে আয় কত গুনাহ করেছিস, কত গুনাহ আছে তোর, হাজার হাজার গুনাহ আছে তোর, গুনার একটা শেষ প্রান্ত আছে, দয়া মায়ার শেষ প্রান্ত নাই কার? আর জোরে বলেন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তাওবা করি, দয়া মায়া দিয়ে আমাদের মাফ করে দিবেন তিনি কে? শয়তানকে যেই দিন শয়তান হলো, শয়তান বলল ইয়া রব আপনি জাহান্নামটাকে বড় করেন, জান্নাতটাকে সংকীর্ণ করেন। আল্লাহ বলেন কেন? কয় আমি শয়তান আপনার প্রতিটা গোলামকে পাপ করিয়ে করিয়ে আপনার প্রতিটা গোলামকে আমি জাহান্নামের ভিতরে মারবো। আল্লাহ বললেন তুই আমার গোলামরে দিয়ে পাপ করাবি, আর আমি আল্লাহ আমার রহমান নামের রসুনি দিয়ে দয়া দিয়ে আমি তাকে মাফ করে দিব। তুই কত গুনাহ করাবি? শয়তান বলল আপনি কত মাফ করবেন? আল্লাহ বলে তুই কত গুনাহ করবি তুই আগে বল। শয়তান বলে যতদিন পর্যন্ত আপনার গোলামের যৌবনকাল থাকবে আমি গুনাহ করাবো, যতদিন পর্যন্ত আপনার এই গোলামের শক্তি থাকবে, যৌবন শক্তি থাকবে, আমি যৌবনের গুনাহ করাবো। হাতের শক্তি থাকলে হাতের গুনাহ করাবো, পায়ের শক্তি থাকলে পায়ের গুনাহ করাবো, চোখের শক্তি যতদিন থাকে চোখের গুনাহ করাবো, সব গুনাহ করিয়ে করিয়ে তাকে জাহান্নামে ঢোকাবো। আর আল্লাহ বললেন যেই দিন সে কোনো গুনাহ করতে পারবে না, যেই দিন সে বিছানায় মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, এক মুহূর্ত আগেও যদি আমার কাছে মাপ চাই আমি রহমান নামের রসুলি দিয়ে তাকে ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহ বলেন আর রহমান, আমি হলাম পরম করুণাময়, আমি হলাম দয়ালু, আমার মতো দয়ালু পৃথিবীতে কেউ নাই। দেখবেন হাজার হাজার যদি দোষ করে এরপরে চাকরি থাকে না, কিন্তু আমরা হাজার গুনাহ করি এরপরও আমাদের বাঁচায় রাখছেন তিনি কে? দয়া মায়া সব চাইতে বেশি কার? আর জোরে বলেন কার? আল্লাহ বলছেন আর রহমান, আমি হলাম পরম করুণাময়, আমি দয়ালু বান্দা, চিন্তিত হোস না। আমি দুনিয়াতেও দয়া করেছি, কিয়ামতের দিন আমার দয়া দিয়ে তুই জান্নাতে ঢুকে যাবে। তবে দুনিয়াতে শুধু একজনকে রব হিসাবে মেনে যেতে হবে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান, আমি হলাম রহমান। এবার বললেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? কোরআন যদি আপনার জীবনে না থাকে, আল্লামাহুল বায়ান, খলাকাল ইনসান, কোরআন যদি না থাকে আপনি ইনসান হতে পারবেন না, ঠিক কি না? এই জন্য আল্লাহ মিলিয়ে মিলিয়ে দিলেন আর রহমান, আমি দয়ার সাগর দিয়ে খুব যত্ন করে আমি মানুষকে বানিয়েছি, আবার দুনিয়ার ভিতরে হাজার পাপ কর এরপরও আমি তাকে দয়া দিয়ে বাঁচিয়ে রাখি। আল্লামাল কোরআন, আমি কোরআন দিয়েছি, খলাকাল ইনসান, ওই মানুষটা মানুষের মতো মানুষ হবে যে কোরআনটাকে ফলো করবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন উলাইকা কাল আনআম
বাল হুম আযাল, বরং পৃথিবীর ভিতরে কিছু মানুষ আছে জানোয়ারের মতো। কথাটা কার? আর জোরে বলেন কার? উলাইকা কাল আনআম, কিছু মানুষ আছে দুনিয়ার ভিতরে জানোয়ারের মতো। বাল হুম আযাল, বরং এরা হলো জানোয়ারের চাইতেও খারাপ। কি জন্য? কারণ একটা কুকুর কখনো একটা কুকুরকে 7টা টুকরা করতে পারে না, কিন্তু একটা মানুষকে 7টা টুকরা করে। ঠিক না ঠিক? করে না? আপনাদের এই যে চট্টগ্রাম শহরের ভিতরে ছোট্ট 5 থেকে 6 বছরের একটা শিশু আয়াত নামের, শুনছিলেন এটা? নাম কি ছিল? আয়াত। এই উল্লুকা পাঠা, এই পশু নামের জানোয়ার, মানুষ নামের জানোয়ার, এই আয়াত নামের এই ছোট্ট শিশুটাকে টুকরো 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 করে বস্তার ভিতরে ভরে তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। একটা কুকুর পারে এত টুকরো করতে কোনো কুকুরকে? একটা শিয়াল পারে একটা শিয়ালকে এত টুকরো করতে? একটা জানোয়ার পারে একটা জানোয়ারকে এত টুকরো করতে? পারে না। কিন্তু মানুষ পারে। কিছুদিন আগে পরকীয়ায় নিজের মায়ের অন্য বেটার সাথে এক ঘরের ভিতরে ফুষ্টি নুষ্টি করতে গিয়ে নিজের মেয়ে দেখে ফেলেছে। এখন নিজের মেয়েটাকে কিভাবে মুখটা দাবানো যায়, এই পরকীয়া কথাটা তার স্বামীর কানে যাতে না যায়, নিজে যার সাথে পরকীয়া করেছে ওই পুরুষ আর নিজের মা সহ নিজের মেয়েটাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এটা কি মানুষ বলা যায়? এটাকে কি মানুষ বলা যায়? মানুষ বলা যায় না। তাহলে মানুষ অমানুষ হয় কখন? যখন ওই মানুষের কাছে কোরআন থাকে না। ঠিক কিনা? আর মানুষ রূপে যদি আপনি জন্ম নিয়েছেন, কিন্তু এটাকে যদি মানুষের মতো মানুষ করতে চান, একটা কিতাবকে ফলো করতে হবে। বলেন কিতাবটা কার? আর জন্য বলেন কিতাবটা কার? এই জন্য মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হয় না, ওইটাকে মানুষ বানাতে হয়। আর মানুষ বানানোর জন্য একটা কিতাব ফলো করতে হবে। বলেন কিতাবটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাল কোরআন, কোরআন দিলাম আমি। কারণ কোরআন দিলেন কে? খলাকাল ইনসান, মানুষ বানাইছি আমি। তবে মানুষটাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাবে। জুড়ে বলেন কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? 3 ভাবে। আল্লাহ বলছেন মানুষ আমি 3 ভাবে বানিয়েছি। 1, মা ছাড়া মানুষ বানাইছে, তিনি কে? মা বাবা ছাড়া মানুষ বানাইছে, তিনি কে? 2, বাবা ছাড়া মায়ের গর্ভে মানুষ বানাইছে, তিনি কে? আর 3, মা এবং বাবা সহ উভয়ে মানুষ বানাইছেন, তিনি কে? তাহলে কয় ভাবে মানুষ বানাইছে? সবাই বলেন খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন আল্লাহ কয় ভাবে? 3 ভাবে। 1, মা এবং বাবা ছাড়া মানুষ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হলো আদম আলাইহিস সালাম। বাবাও নাই মাও নাই, ঠনঠনে মাটি থেকে তাকে বানালেন, তিনি কে?